নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সম্পূর্ণ প্রতিমার এবছর আমাদের 2026-এর যে সরস্বত উৎসব আমাদের শ্রী সুবিখ্যাত শিল্পী সঞ্জিত বাবুর প্রতিমালয়ের একদম শেষকালীন যে প্রস্তুতিতে প্রত্যেকটা প্রতিমা যখন সম্পূর্ণরূপে মা রূপ পেয়ে একে একে অনেকগুলো প্রতিমা বেরোচ্ছে, অনেকগুলো প্রতিমা বেরিয়েছে, যে কটি প্রতিমা রয়েছে সেগুলোর যে সম্পূর্ণ সাজ সেটা থাকছে আজকের ভিডিওতে। তো চলো একেবারে দেরি না করে প্রথম অংশ থেকেই শুরু করি। এবছর আমাদের সঞ্জুদার কুমোরটুলির যে সম্পূর্ণ সমস্ত যে সরস্বতী প্রতিমার সাজসজ্জা যার সম্পূর্ণ রূপ পেয়েছে সেগুলো তোমাদের জন্য। ইতিমধ্যে টাটার যে প্রতিমা সেটা কিন্তু বেরিয়েছে, যেগুলো কিন্তু অনেকটা দূর যাবে, তার জন্য কিন্তু প্রায় সেগুলোর কাজ শেষ। বাকি আর কয়েকটা প্রতিমার যেগুলোর কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু আজকের মধ্যেই করে সেগুলো বেরাবে, এবং যেগুলো বাকি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ একের পর এক সমস্ত প্রতিমার কিন্তু শেষ কাজের অংশের যে কাজ সেটা কিন্তু চলছে, আর যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু আজকের মধ্যে কিন্তু বেরোবে। চলো যেগুলো হয়ে গেছে সেই প্রতিমাগুলো তোমাদেরকে দেখাই। এই যে প্রতিমা, এখানটাতে দুটো প্রতিমা ছিল, কাল যেটা আমি শর্টসে আপলোড করেছিলাম সেগুলো বেরিয়েছে। এবারে যেগুলো প্রস্তুত হয়ে গিয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাই। মনোমুগ্ধকর সাজে প্রত্যেকটি প্রতিমার কিন্তু যে রূপদান সম্পূর্ণরূপে মা সুসজ্জিত হয়েছেন। ব্যাকগ্রাউন্ডে এইরকম সুন্দর একটি গাছের অংশের বৃক্ষের কাজ দেখানো হয়েছে, যেখানটাতে ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর চালচিত্রটাতে চিত্রের কাজ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ উপর থেকে পাহাড়ের নিচের অংশটাতে নদী বেয়ে আসছে, এরকম বন্য প্রাণকে তুলে ধরা হয়েছে, যেখানে একটি হরিণের কাজ, একটি ময়ূরের কাজ, এবং এই পাশে দুটি হংসের কাজ, আরও একটি ময়ূরের কাজ রয়েছে। আর দেবীর রূপ সেই মনোমুগ্ধকর মোহিত রূপে দেবী বাগদেবী, আমাদের বীণাপাণি দেবী এই মুহূর্তে এবছরের সুন্দর রূপে সুসজ্জিত হয়েছে আমাদের সঞ্জুদার কুমোরটুলির এবছরের যে প্রতিমা সেইটি আমাদের রূপ নিগম শিল্পালয়। পুরোটাই মাটির বস্ত্রে দেবীর সাজে সুসজ্জিত হয়ে এইরকম সুন্দর সুন্দর কলকার মাধ্যমে যে নকশা তা কিন্তু সম্পন্ন হয়েছে এই প্রতিমাটাতে। এবং দেবীর যে মুখশ্রী, সেখানে যে মুখের আবির্ভাব, যে মুখের মাধুর্য তা যেন আলাদাই মোহিত করে প্রত্যেক প্রতিমার এই যে রূপ তাকে। এপাশের দিকে আরও এক প্রতিমার যার শেষ রূপাংশের কাজ কিন্তু একেবারে চলছে, দেখতে পাচ্ছ। মাতৃপ্রতিমার আরও এক ব্যাকগ্রাউন্ডে যেখানে ভীষণ সুন্দর কয়েকটি মন্দিরের কাজ, পাহাড়ের কাজ, এবং একটা সেটের মধ্যে একটা দালান বাড়ি যেমন মনে হচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডটাতে দেখা যাচ্ছে পাহাড়ের যে ভীষণ সুন্দর দৃশ্য সেইটি বর্ণিত রয়েছে। এবং নিচের দিকে একটি অংশে যেখানে কিন্তু একটি বালক হরিণের সাথে খেলা করছে, আর দেবী কিন্তু এই রকম দালানে যেন মনে হচ্ছে একটি আসনে বসে রয়েছেন, যার এ পাশটাতে একটি ময়ূরের কাজ, ও পাশটাতে একটি হংসের কাজ রয়েছে, এবং হেলান দিয়ে দেবী বসে রয়েছেন। আর দেবীর এটাতেও কিন্তু মাটির বস্ত্রেই দেবীর যে পুরো রূপ তা কিন্তু সুসজ্জিত হয়েছে। আর এই প্রতিমার দেবীর যে মুখশ্রী তা বর্ণিত হয়েছে এইরকমভাবে। নানান ভীষণ সুন্দর রঙের বিভিন্ন শিল্পীদের হাতের ছোঁয়ায় রঙের তুলির টানে এভাবেই কিন্তু প্রতি বছর সঞ্জিতবাবুর প্রত্যেক প্রতিমার যে রূপদান তা কিন্তু হয়ে থাকে। পরবর্তীতে আরও এক প্রতিমা দেখায়, যার কিন্তু এই মুহূর্তে গহনার যে কাজ, সেই অংশের গহনার কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছি শিল্পী উনি যে মাতৃপ্রতিমার গহনার কাজ সেটা কিন্তু লাগিয়েছেন। একদম সে কর্ণাটিক যে মাতা পুজোগুলো হয়ে থাকে সেই রূপাংশে দেবীর এই রূপ কিন্তু প্রস্ফুটিত হয়েছে। ওপরের দিকে প্রজাপতি ব্রহ্মা ওনার যে চিত্র, ওনার যে বাস্তব এক রূপ তাকে কিন্তু দর্শিত করা হয়েছে। এইটাতেও কিন্তু দেবীর যে বস্ত্র সেটি মাটির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, তার উপরে এই রকম সুন্দর সুন্দর নকশার কাজ। আর দেবীর মুকুটের কাজটা বাকি, যে সমস্ত গহনার কাজ শিল্পী এই মুহূর্তে ওনার হাতের মাধ্যমে দেবীর যে গহনা সেই গহনাতে কিন্তু ভূষিত করছেন প্রত্যেক প্রতিমার যে রূপ সেই অংশটিতে। দুধারে দুজন দাসী রয়েছেন, এবং দেবীর বাহন হংস তা কিন্তু নিচের অংশটাতে এরকম একটি আসনের উপরে বসে রয়েছেন, যেখানে চালচিত্রটা উপরের আরও রয়েছে। বাকি যে সেট এই প্রতিমার এইরকম হবে। আর সব থেকে যে আমার পার্সোনালি সব থেকে যে প্রতিমাটা বেশ সুন্দর এবং কাজের মানে খুব সুন্দর সুন্দর কাজের যে প্রতিমা মনে হয়েছে, পুরোটাই একদম দেবীর মাথার মুকুট থেকে নিচের একদম পদ্মকমল পর্যন্ত সমস্তটাই কিন্তু রয়েছে
দেবীর যে একদম নিজের পদ্মকমল থেকে শুরু করে একদম ওপরের অংশে দেবীর যে মুকুট তা কিন্তু প্রত্যেক